হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আমি আজকে বানাবো 3 রকম সবজি দিয়ে রুই মাছের ঝোল। অত্যন্ত স্বাদের একটা রেসিপি। যে পুঁই শাকের তরকারিটা খায় না বা পছন্দ করে না, সেও কিন্তু চেটে পুটে খাবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে থাকুন। এখানে আমি কড়াইটা নিয়েছি, নিয়ে মাছটাকে সামান্য অল্প পরিমাণে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো অল্প আছে আমি ভেজে নেব। তো মাছগুলো আমার অল্প ব্রাউন করে অল্প ব্রাউন কালার করে হালকা ভেজে নিয়েছি। আমি উঠিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব অল্পর মতো কালো জিরা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। টমেটো কুচি, রসুনের পেস্ট, যাতে করে মশলাটা পুড়ে না যায় তার জন্য এখানে দিয়ে দেব অল্প পরিমাণ পানি, আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো জিরা গুঁড়া। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। সবজিটা দেখতেও কিন্তু খুব সুন্দর দেখায়, ভালো লাগে দেখতে। তো দেখুন আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে খুব সুন্দর করে এটাকে আমি কেটে রেখেছিলাম। তো এবার এগুলো আমি দিয়ে দেব। তো আলুটা দিয়ে দেব। এটা কিন্তু করেছি আমি পুঁই শাকের তরকারি, তাই আমার পুঁই শাকের ডাঁটাটা কিন্তু বেশিই আছে। আর দিয়ে দেবো ফালি করে রাখা কুমড়ো। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে রান্না করতে। এইভাবে রান্নাটা করলে কিন্তু দেখবেন মাছ মাংসকেও হার মানাবে। অত্যন্ত স্বাদের হয়, অত্যন্ত টেস্টি। কালারটা যতক্ষণ পর্যন্ত না চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা চেষ্টা করবেন সবসময় সবজিটা একটু তেলের মশলায় কষিয়ে নেবার। এতে করে কি স্বাদটা অনেক বেড়ে যায়, খেতে অনেক টেস্টি হয়। তো আমি এটাকে উল্টে পাল্টে এইভাবে সুন্দর করে কষিয়ে নেব। এটাকে আমি উল্টে পাল্টে নেড়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর তখন কালার চেঞ্জ হয়ে গেছে। এটাও কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। তো বন্ধুরা সব রকম সবজি কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পানি অ্যাড করব। একটু গলে গিয়েছে, তো আমি অল্পই দিয়েছি পানিটা। মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি। আর একে একে মাছগুলো আমি দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো মাছের সঙ্গে এটা রান্না করতে পারেন, অত্যন্ত টেস্টি হয়। এই গরমে কিন্তু আমি রান্না করেছি ঠান্ডা ঠান্ডা সবজি। তো এবার এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এটা দিয়ে নেড়ে দেব। এবার রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর ইয়াম্মি হয়েছে। তো অবশ্যই বলবে কে কে এমন স্বাদের তরকারি খেতে চান, কার কার বেশি পছন্দ অবশ্যই বলবেন। আমার কিন্তু খুব টেস্টি একটা খাবার এটা।